আমরা যখন প্রথম এই বাসাটা ভাড়া নেবার জন্য বাসা দেখতে এসেছিলাম, তখনই বারান্দায় এসে আমার মনে হয়েছিল যে এই বারান্দাতে গাছ অনেক ভালো হবে। তো ঈশানের বাবাকে বলেছিলাম যে এই বাসায় উঠেই প্রথমে আমি এই বারান্দায় অনেক গাছ লাগাবো। তো ও বলেছিল তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তারপর যখন এই বাসায় উঠলাম একটু একটু করে গাছ লাগাতে লাগাতে অনেক গাছ হয়ে গিয়েছিল। আমার ঈশান যখন ছোট ছিল তখন ওকে তো বারান্দা বাগানের সব সবজি খাওয়ানোর চেষ্টা করতাম। তো এখন আগের মতো সবজি গাছগুলো নেই, তবে এখন ফুলের গাছগুলো লাগিয়েছি যেহেতু ঈশামণি ফুল পছন্দ করে। আর এদিকে যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা গত রাতের ভিডিও। রাতে খাওয়া দাওয়ার পর যখনই ওদেরকে নিয়ে শুয়ে পড়ব ঠিক সেই মুহূর্তে দু ভাই বোনই দুষ্টুমি করে এই যে শুরু করেছে নাচ, আর থামতেই চায় না। আর এদিকে রাতের জন্য যে রান্নাগুলো করেছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একদমই রান্না করতে ভালো লাগছিল না, তাই রাতের জন্য একদম সাদামাটা একটা তরকারি রান্না করছিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রসুন, জিরা, ধনিয়া সব একসাথে বাটা আছে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এই পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বলতে গেলে আমার ঈশান ইশরার একেবারে ছোটবেলা থেকে অনেকটা সময় কেটেছে এই বাসাতেই। এর মাঝখানে আমরা কিন্তু আর বাসা চেঞ্জ করিনি। এই বাসাতে যখন এসেছিলাম তখন ঈশানের বয়স মাত্র 6 মাস ছিল। এখন তো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। বাসাটার প্রত্যেকটা জায়গাতেই ওদের অনেক স্মৃতি জড়ানো। প্রত্যেকটা রুমের কোনায় কোনায় আমার কাছে মনে হয় যে ওদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। বাসাটা যেহেতু ভাড়া বাসা তাই হয়তো নেক্সট ডে এই বাসাটা আমাদের ছেড়ে দিতে হবে। তো খুবই মিস করব এই বাসা থেকে যখন চলে যাব। ঢাকাতে আসার পরে অনেকগুলো বাসা আমরা চেঞ্জ করেছি, তবে এই বাসাতেই আমরা সর্বোচ্চ রয়েছি। এই বাসাতেই প্রায় হচ্ছে ঈশানের ছোটোবেলাটা, ইশরার ছোটোবেলাটা কেটেছে। মাঝখানে আর আমরা বাসা টাসা চেঞ্জ করিনি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বাসা চেঞ্জ করাটা অনেক ঝামেলা। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে দিয়ে। শুধু বাসা বললেই কম হবে, এই শহরটাতেও আমাদের অনেক স্মৃতি। সেই প্রথম যখন ইউনিভার্সিটি কোচিং করতে এসেছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, তখন থেকে শুরু করে ভার্সিটি লাইফের সব স্মৃতি কিন্তু এই শহরকে কেন্দ্র করে। এরপর তো প্রফেশনাল মানে জব লাইফটা শুরু হয়েছে, আর তারপরে আমাদের এই যে আস্তে আস্তে করে দুজনের সংসারটাও বড় হয়েছে। তো এখন হচ্ছে কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মাছের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছোট ছিল সেজন্য আর উঠিয়ে রাখলাম না। একটু বড় সাইজের মাছগুলো হলে মাছগুলো কষিয়ে নেবার পরে ওগুলো উঠিয়ে রাখি, আর তরকারিটা যখন নামানোর পর্যায়ে চলে আসে তখন দিয়ে দেই। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের জন্য যে কোনো সবজি একটু ঢেকে দিয়ে কষিয়ে না নিলে আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে না। আর এই পর্যায়ে পানি ব্যবহার করিনি। সবজি থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিছুক্ষণ এটা একটু কষানো হোক, তারপরই হচ্ছে পানিটা অ্যাড করব। অনেকে তরকারিতে একবারে পানিটা দিয়ে থাকেন, তবে আমি এভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে পানিটা দেই। এতে করে সবজির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, আর খেতেও বেশ টেস্ট হয়। আসলে এক একজনের রান্না এক এক রকম। আমি অনেককে দেখেছি যে একবারে যখন তরকারিটা দেয় সেই সাথে সাথে পানি ঢেলে দেয়। তবে আমি আম্মুকে ছোটবেলা থেকে যেভাবে রান্না করতে দেখেছি সেভাবে করার চেষ্টা করি সবসময়। হঠাৎ এইভাবে শহরটা ছাড়তে হবে তা কখনো চিন্তা করিনি। এখনও হাতে কিছুদিন সময় আছে, তারপরও মনে হয় যে এই শহরটা ছাড়লে খুব মিস করব। তবে যেহেতু আমরা এখানকার স্থায়ী না, একসময় না একসময় আমাদেরকে এই শহরটা ছাড়তে হবে, এটা আগে থেকেই জানা ছিল। আর ফ্যামিলির সবাই যেহেতু ঢাকার বাইরে থাকে তাই হচ্ছে ওখানে একসময় চলে যেতে হবে। শুধুমাত্র ঈশানের বাবার জবের জন্যই হচ্ছে শুধু এখানে থাকা। তো সামনে হয়তো অনেক চেঞ্জ আপনারা দেখতে পারবেন আমাদের। আর আশা করছি এরপর থেকে রেগুলার ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড করার চেষ্টা করব। যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেওয়াই ভালো। এরপরেই হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই পানিতে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে তরকারিটা হয়ে গেছে, তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি।
আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।